আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি দর্শক ভালো আছেন। তো দর্শক, আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে তুলে ধরছি, অবশ্যই আপনারা থাম্বনেল দেখে কিন্তু এই ভিডিওতে ক্লিক করে আসছেন। তো আজকে বিশেষ যারা রিলিজে আসতে চান সিঙ্গাপুরে, এবং রিলিজে আসলে কি কি সুযোগ সুবিধা এ নিয়ে থাকছে আজকের বিস্তারিত। তো ভিডিওটি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে সঙ্গে থাকবেন। সো লেটস গো স্টার্টেড। দর্শক, আমি এখন নিয়ে যাব এক ভাই আমার কাছে আসছে। তো সে বর্তমানে রিলিজ আছে, আগে ছিল কনস্ট্রাকশন কোম্পানিতেই কাজ করছে, তো এখন সে রিলিজ আসছে। তো রিলিজে কি অবস্থা, কি পরিস্থিতি, তো তাহার কাছে আমরা বিস্তারিত জানবো। সো ভিডিওটি স্কিপ করবেন না, কোনো টানাটানি করবেন না। ওকে, সো আসসালামু আলাইকুম রুবেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, ভালো আছে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভিডিও টিডিও দেখি তো, এই জন্য আপনার লগে দেখাইলো, তার লেগে আজকে আপনার সাথে কথা বলবো। তো আমি আরসি রিলিজে আগে কনস্ট্রাকশন সাইটে ছিলাম কোম্পানির আন্ডারে, এখন রিলিজে আইসা অনেক ঝামেলা। যেমন মনে করেন যে সব সময় কাজ পাওয়া যায় না, আর কাজ করিয়া টাকা পয়সা দেয় না এক, আর আমার লোক কুকটেট নাই, নিবি দিতে হয় অনেক হাই, রুম ভাড়া আছে, অ্যাপ্রুভেলা রুম ভাড়া, থাকা খাওয়া এই মিলে মনে করেন যে রিলিজে পরিস্থিতি খুবই খারাপ। আগে তো শুনছি করোনার পরে যে রিলিজে কাজ করলে অনেক টাকা বেতন পাওয়া যায়। আমি 2 মাস ধরে আসছি, বিগত 2 মাসে 1 মাসেও কাজ করতে পারি না, এভারেজে 25 দিন কাজ করছি 2 মাসের মধ্যে। তার বাদে এই কাজ শেষ হলে কাজ করিয়া টাকা দেয় না। রিলিজের পরিস্থিতি খুব ভয়াবহ, আর আমি কোনো কাজটা জানি না, এর লেগে আরো সমস্যার মধ্যে পড়ে গেছি। যদি কোনো লোকে কাজটা জানে, তার বাদে কুটটেট থাকে, মাল্টি স্কিল থাকে, তারা রিলিজ আসলে বা পরিচিত নিজস্ব কোনো লোক থাকলে, তাহলে রিলিজ আসলে তাহলে হ্যাঁ কিছু টাকা পয়সা কামাইতে পারবো। এতে রিলিজের থেকে কোম্পানিতে অনেক ভালো, কোনো হেডেক নাই। আর এটা প্রতিদিন হেডেক নিতে হয়। যেমন আজকে একজনের সাথে কাজ করছি, আজকে কাজ শেষ হলে এক জায়গায় আবার কাজ অ্যারেঞ্জ করতে হয়। এমনি করতে অ্যারেঞ্জ না করলে দেখা যায় সপ্তাহে 2 দিন 3 দিন কাজ করলে, আর যে কয় দিন থাকে ওগুলা হলো ঘুমাইতে হয়। পরিস্থিতি খুবই খারাপ। এখন রুবেল ভাই, তো বুঝতে পারছেন নাকি এখন আপনি চিন্তাধারা কি, আপনি রিলিজে কি থাকবেন নাকি আপনি আবার পুনরায় ওয়ার্ক পারমিটে চলে যাবেন? আমার ইচ্ছা আমি কোম্পানির আন্ডারে যাব। আমি কোম্পানি বিচাইতাছি ট্রান্সফার দিয়ে, এজেন্ট ধইরা ট্রান্সফার লইয়া কোম্পানির বসেরটে থেকে, রিলিজের বসেরটে থেকে নিয়ে আমি কোম্পানিতে ঢোকার জন্য আর কি চেষ্টা করতেছি। খুবই ভয়াবহ এখন রিলিজে, বিশেষ করে কাজ করে টাকা দেয় না, এটা হলো বড় কষ্ট। আর নেবির সময় আসলে একটা দিনও ভাই দেরি করে না, যে এই তারিখে এই কয়টার মধ্যে নেবি দিয়ে পেমেন্ট করতে হবে, নইলে পারমিট কেটে দিব, সমস্যা। আবার রুম ভাড়া দিতে হয় অ্যাডভান্স, আর কি এই ব্যাগ সবকিছু মিলাই খুব ঝামেলার মধ্যে আর কি আছে। আমি একটা কোম্পানি বিচাইতেছি, আপনি ভিডিও টিডিও দেখি, এর লেগে আপনার লগে দেখা করতে আসছি। আচ্ছা আচ্ছা, এখন আপনি যে রিলিজে কাজ করছেন প্রায় কোম্পানিতে, টাকা পয়সা কি ঠিক মতো পাইছেন নাকি, বা পাইতে গিয়া টাকা পাইতে গিয়া অনেক হেসারত খাইতে হয়েছে, অনেক আপনার ফেসিং হয়েছে আপনার জীবনে? হ্যাঁ, এই কোম্পানিতে রিলিজের কোম্পানিতে কাজ করলে কোনো হলো ডকুমেন্ট থাকে না। যে আমি একটা কোম্পানিতে কাজ করতেছি, কোনো পেপারে সেন্ড করলাম বা ই করলাম, কোনো ডকুমেন্টই থাকে না। কাজ করার শেষে কয় টাকা পরে পাঠিয়ে দিতেছি, অ্যাকাউন্ট নাম্বার দাও, ওই 1 দিন 2 দিন কাজ করলে দেখা যায় যে ওই টাকাটা রয়ে যায়, ওই টাকাটা দেয় না। একদিনের কথাকে 15 দিন পর্যন্ত আর কি ঘুরিয়ে ফিরে, মানে দেই দিচ্ছি এইভাবে করে ঘুরায় সবাই। ঘুরায় তো টাকা দেয় নাকি? টাকা কিছু লোক আছে দেয়, কিছু লোক আছে মাইরা খায়। যেমন আমি এর আগে এখানে কাজ করছিলাম, হ্যাঁ আমার টাকাটা মাইরা দিচ্ছে। সিঙ্গাপুর আইছি 8 তারিখে, ডিসেম্বরের 8 তারিখে আইছি, কাজ করছি 10 তারিখে। হ্যাঁ টাকাটা কোম্পানি দিয়ে দিছে, কিন্তু হ্যাঁ বাইডাই আমার টাকাটা দিতেছে না। কল দিলে কয় টাকা সমস্যা। পরে আমি খবর নিয়ে দেখলাম কোম্পানির বসে টাকাটা হেরে দিয়ে দিছে, এই ভাই টাকাটা খেয়ে ফেলছে। কি অবস্থা, কি পরিস্থিতি! যারা কোনো কাজ জানেন না তারা ভাই রিলিজ আইন না, রিলিজ আইলে খুব সমস্যার মধ্যে পড়বে। যাদের কাজ জানা আছে, পরিচিত কোনো লোক আছে, নিজস্ব কোনো লোক আছে, ভাই ব্রাদার আছে, তারা কাজটা অ্যারেঞ্জ করে দিতে পারবে। আপনি বলতে চাচ্ছেন যে যাদের ভাই আছে বা নিজস্ব কোম্পানি আছে, কোম্পানি খুলে রাখছে, ওই
তাদের আন্ডারে আসলে, বাইরে আন্ডার আসলে বা কাজিনস আন্ডার, খালাতো ভাই, মামাতো ভাই, জায়েদ, মানে যদি রিলেটিভের মধ্যে ভালো কোনো আপনজন থাকে বা কাজ করতেছে, সে আন্ডারে অনেক লোক কাজ করাইতেছে বা তাহার আন্ডারে যদি কাজ করেন, তাহলে হয়তো রিলিজে কিছুটা মজা আছে। মজা আছে, কিন্তু কাজ জানতে হবে সব কাজই, যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বিং, ট্রাইলিং, অনেক পদের কাজ জানতে হবে। কাজ জানা লাগবে, হ্যাঁ। বাতু, প্লাস্টার, ওয়াল পার্টিশন, সিলিং পার্টিশন, সব ধরনের কাজ এ টু জেড, যেটা বলবো যে পারি, আপনি পারেন, করবেন যে পারি। আর নিজস্ব লোক থাকলে তাহলে কোনো সমস্যাই হয় না, যে কাজ অ্যারেঞ্জ করে দিতে আছে, এটার পরে একটা কাজ শিখে নিতে আছে, সমস্যা নেই। আর কোম্পানিতে আসলে কি এত হেডেক নাই, যেমন কোম্পানিতে কাজ করতেছি, কোম্পানি রুম ভাড়া পে করতেছে, নেভি পে করতেছে, আমার কাজ দিতেছে, আমি প্রতিদিন সকালবেলা অ্যাটেন্ড করতেছি, সেফটি মিটিংয়ে সেন্ড পেপার সেন্ড করতেছি, ডকুমেন্টস থাকে। কিন্তু যারা রিলিজ আসবেন, কাজ করবেন, তাদের কোনো ডকুমেন্টসই নাই যে আজকে এই জায়গায় কাজ করছো অমুক কোম্পানির আন্ডারে, তাদের কোনো ডকুমেন্টসই থাকে। পরিস্থিতি খুবই ভয়াবহ। আচ্ছা, ধন্যবাদ রুবেল ভাই, আপনার ব্যক্তিগত যে জীবনে যে সমস্যাগুলোর মধ্যে পড়ছেন সেগুলো তুলে ধরছেন। ধন্যবাদ আপনাকে। তো দেখা হবে অন্য ভিডিওতে, ঠিক আছে? ঠিক আছে ভাই, তো ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, তো আমরা ভাইরা কি জিনিসটা জানতে পারলাম ভাইয়ের কথা প্রেক্ষাপটে, যারা কাজ জানেন, যেমন দেখেছে টাইলসের কাজ জানেন, সিলিপ পার্টিশনের কাজ জানেন, বা আপনারা এয়ারকনের কাজ জানেন, মানে বিভিন্ন কাজ জানা থাকতে হবে। তো কাজ জানা থাকলে আপনি আসলে হয়তো রিলিজে কাজ করতে পারবেন। হঠাৎ করে কি অনেকে কাজ জানে না, কিছু টুকটাক কাজ জানে, কাজ তেরকম মানে কাজের প্রতি তেমন একটা কনফিডেন্স নাই যে কামটা পুরোপুরি কমপ্লিট করতে পারবে। এই নিয়ে কিন্তু তারা কিন্তু কোনো এজেন্সির মাধ্যমে, যার মাধ্যমে বন্ধু বান্ধবের মাধ্যমে কিন্তু তারা রিলিজে চলে আসে। শেষ পর্যন্ত কিন্তু এই আসার পরে কিন্তু তারা ছোটাছুটি করে রিলিজ থেকে আবার কিভাবে ওয়ার্ক পারমিটে কোনো এমপ্লয়ারের মাধ্যমে যেতে পারে। তো এই বাইটি একই অবস্থা হয়েছে। তো আগে ছিল এমপ্লয়ার আন্ডার আসছিল, পরবর্তীতে সে দেশে গেছে, আবার রিলিজে আসছে। তো রিলিজে আসার পরে সে কিন্তু তেমন একটা কাজ জানে না, মোটামুটি কাজ জানেই। তো এই কাজে রিলিজে কাজ করা সম্ভব না। তো যারা আসবেন সিঙ্গাপুরে, অবশ্যই আপনার যদি রিলেটেড থাকে, কোনো লোকজন থাকে বা বাইবারাদর কোম্পানি কোনো সিঙ্গাপুরের আন্ডারে স্পন্সারের মাধ্যমে কোম্পানি খুলছে বা 5 জন 10 জন নিয়ে কাজ করতেছে, এই ধরনের হইলে আপনার আসতে পারেন, নিজস্ব লোক হইলে আসতে পারেন, ঠিক আছে? আদারওয়াইজ আমি যেটা ভালো মনে করি, লোকজন না থাকলে আসার দরকার নাই। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম। আমি হেলাল, আল্লাহ হাফেজ।